এটা শেষ না, এটা শেষ না। এক্স্যাক্টলি, আর একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের দেখাবো। আজকে ডেটে আমরা হোটেলে পৌঁছে সেই রুমটা পাইনি, বাট এন্ড মোমেন্টে আমরা এই জিনিসটা করতে পারলাম না। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আর আমরা কিন্তু আমরা কোথায় আছি আজকে কাশলে জানো তোমরা? তোমাদের ভিউটা জাস্ট দেখাই, ভিউটা জাস্ট 2, 1 ও মাই গড, এই ভিউটা ওফ জাস্ট অ্যামেজিং। মানে আমি স্পিচলেস, স্পেলবাউন্ড, আমার জাস্ট কিছু বলার নেই। এই ভিউটা জাস্ট তোমরা দেখো, মাই গড। গাড়ি কিন্তু ওইখানে পার্ক করতে হয়, ঠিক আছে? ওইখানে পার্ক করে আমাদের অনেকটা নেবে আসতে হয়, আর তার জন্য এখানে লোকজন আছে যারা তোমাদের লাগেজ ক্যারি করে। পার লাগেজ 50 রুপিস করে নেয়, পার লাগেজ 50 রুপিস করে নেবে। সেটা হোটেলে তোমাদেরকে এসে বলতে হবে তোমাদের কটা লাগেজ আছে, ওরা তারপরে লোক দেবে, অ্যান্ড ওদেরকে পার লাগেজ 50 রুপিস করে পে করতে হবে, বিকজ গাড়ি থাকে অনেকটা ওপরে, দেখতেই পাচ্ছ। আর এই যে রাস্তা এখান দিয়ে নেমে এসছে, এখান দিয়ে তোমাদেরকে লাগেজ নিয়ে নামতে হবে এই ব্রিজটা হয়ে। বল, তুমি কি রেডি হয়েছো? রেডি হচ্ছি, অলমোস্ট ডান। মানে আমি এই ঠান্ডাতে মাথা ধুয়েছি, বাবা, মানে আমি কোথাও না স্নান না করে বেরোতে পারি না। আমার পাগল মানুষজন যেরকম হয় দেখে নাও। আর যাই হোক, পাগল মানুষের জন্য এখন কাপা নুডলস ওয়াই এখন রেডি করতে হবে। তো ফটাফট চলে যাই, আর যেতে তোমাদের ভিউটাও একবার দেখিয়ে দিই। এরকম দারুণ একটা ভিউতে। আর এই হোটেলটা সব থেকে ভালো, হোটেল হোক বা হোস্টেল হোক যাই হোক, এখানে সব কিছু সিস্টেম আছে। এখানে না এরকমভাবে গরম জলের পুরো সেট আপটা করা আছে। তো তোমাকে আলাদা করে সবসময় ওই কেটলি চালিয়ে গরম জলটা করতে হবে সেটা কিন্তু নয়। ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। ওকে, সো ট্রিপি ট্রাইব ভাইব এখানেই শেষ। খুব ভালো এনজয় করেছি আমরা। এখন আমাদের লাগেজ, হ্যাঁ ওইখানে রেডি, ওখান থেকে আমাদের লাগেজ নিয়ে যাবে। হ্যাঁ এখান থেকে ওই যে উনি, হ্যাঁ হ্যাঁ ইয়েস ইয়েস ভাইয়া, ওখান থেকে আমাদের লাগেজ উনি নিয়ে যাবে। লাগেজ যেটা বললাম নেওয়ার জন্য 50 রুপিস। আর আমরা এখানে রেডি, বেরিয়ে যাচ্ছি, ঠান্ডা চেক আউট প্রচণ্ড। করছি। এরপরে পার্বতী রিভার, যেখানে আমরা অনেক অনেক ছবি তুলেছি। হ্যাঁ, আর এখানে আমরা ফটো শুট করেছি প্রচুর, সেটা আর দেখাইনি। ওটা কি দেখাবো বলো, ওটার ফটো না হয় আমি অ্যাড করে দেবো। বাট আই উড রেকমেন্ড ইনস্টাগ্রামে আমাদের যে এখানে কিন্তু অনেক রকমের রুলস আছে, তো এইগুলো তোমাদের একবার দেখিয়ে দিই, যেন যারা আসবে তারা জেনে আসো কি কি রুল আছে। এইগুলো ফার্স্ট। আর সেকেন্ডলি রুল হচ্ছে, এখানে যদি তুমি লেট চেক আউট করো, মানে আফটার 10:30 चेक आउट करो तो 2000 का फाइन लगेगा। तो अच्छा फाइनर এটা है ना এখানে, ফাইনের চার্জেস অ্যান্ড বেডশিট কা চার্জ, এক্সট্রা চার্জ, ব্ল্যাঙ্কেট কভার, এগুলো হচ্ছে তোমরা যদি নষ্ট করো কিছু জিনিস তাহলে তোমাদের এই চার্জগুলো দিতে হবে, ঠিক আছে? দ্যাটস ইট। অ্যান্ড দিস ইজ আ রিসেপশন। বিহেভিয়ার ইজ নট দ্যাট গুড, আই ফাউন্ড। খুব একটা স্টাফ বিহেভিয়ার ভালো না। दिस भैया इज़ गुड, दिस भैया इज़ नाइस, बट थोड़ा स्टाफ बिहेवियर रूड लगा, और कुछ नहीं, बाकी तो ठीक ही है। प्लेस का वाइब बहुत ही अच्छा है, फ़ोटो खींचने के लिए बहुत ही अच्छा है। आई वुड सजेस्ट दैट वन ना, আমি নাম অ্যাড করে দেবো, এটার পাশে যেই হোটেলটা আছে এই হোটেলটা খুব ভালো। এইভাবে লাগেজ নিয়ে যায়, হ্যাঁ 4 লাগেজ একসাথে নিয়ে যাচ্ছে। ভাবা যায় এটা আলাদাই, মানে কষ্ট নো ডাউট, কিন্তু আমাদের পক্ষেও সম্ভব না, বিকজ আমাদের গাড়ি ওইখানে দেয়, তো রাস্তাটা খুবই খারাপ, আমাদের পক্ষেও সম্ভব ছিল না। হ্যাঁ
এখন যেখানে দাঁড়িয়ে আছি, আর আমাদের হোটেলটা কোথায় ছিল, এইখানে ছিল আমাদের হোটেলটা, আর এইখান দিয়ে হয়ে আমাদের যেতে হতো। আচ্ছা, তো আমরা বেরিয়ে গেছি এখন, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে মানিকারণ, তাই তো? মানিকারণ গুরুদ্বারা তোমরা সবাই চেনো, খুব ফেমাস স্পট, বাঙালি আসলে লোকজন ওখানে যায়, ওখানেই যাচ্ছি। আর ওরা তো বলেছে ওখানে স্নান করবে হট স্প্রিং এ, দেখা যাক। না না না, আমরা ধাক্কা দিয়ে দেবো, আমরা ধাক্কা দিয়ে দেবো যে হট স্প্রিং এ স্নান করবে। তো আমাদের গাড়িটা বেশ কিছুটা দূরে পার্ক করা হয়েছে, এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর ঠান্ডা ভালো লাগছে, মানে ঠান্ডা এনজয়, মানে ঠান্ডা অবভিয়াসলি লাগছে, খুবই ঠান্ডা, কিন্তু ঠান্ডাটা এনজয় করছে, আমার মজা লাগছে। মানে আমি এমনিতে একটুখানি ঠান্ডার ভুকি, তো যেটা বাড়িতে আমি এসি চালিয়ে বসে থাকি ঠান্ডা হয়ে, সেটা আমার হচ্ছে না। আর আমার এমনিতে একটু যদি গরম লাগে না, মানে তাহলে আমার শরীর খারাপ করে। এমনিতে গাড়িতে যে উঠে বসছি আমার কিন্তু শরীর খারাপ করতে লাগে গরমে, তো মানে আমি ঠান্ডা জিনিসটা খুব এনজয় করি। তো দেখো আমি গ্লাভস সব পরিনি এই জন্য, আমার মজা লাগছে, আমি এনজয়িং দ্য ওয়েদার। আমার এখানে সব থেকে যেটা ভালো লাগলো, যেটা আমি এক্সপেক্ট করি না বাট অসাধারণ লাগলো, যে এইরকম একটা জায়গাতে অ্যানিমাল হসপিটাল রয়েছে। মানে আমি এটা তো খুব খুশি হলাম। ওটা দেখি দাও, মানিকারণ গুরুদ্বারা, জুম করে দাও। এই উৎসব স্নান করি ভাই, উৎসব চ ভাই চ। Where you can, এই যে জায়গাটা, এখানে হট স্প্রিংস রয়েছে, যারা স্নান করতে চাও, এমনি আমরা ছেলেরাই করছি, খুব একটা মেয়েদের তো দেখছি না, বাট এখানে তোমরা স্নান করতে পারবে। ফটোশ্যুট, সবাই এখানে ফটোশ্যুট করছে, দেখতেই পাচ্ছ। এখানেও রয়েছে, এখান থেকে তোমরা সবাই মাথায় জল দিতে পারবে। এখানে গিয়ে রুমাল বেঁধে যারা মাথায় জল নিতে চাও তারা মাথায় জল নিয়েও বাড়ির জন্য ক্যারি করা যায় কিনা আমার আইডিয়া নেই, কাউকে তো দেখছি না যে বাড়ির জন্য ক্যারি করছে, বাট দেখতে পাচ্ছ কি জিনিসটা থেকে ধোঁয়া বেরোচ্ছে, দেখো কতটা গরম জলটা। আর এখানে মেঝেটাও গরম, এই জন্য ডগিগুলো কত আরামে এখানে ঘুমাচ্ছে, মেঝেটা পুরো গরম, আর এইখান থেকে জলটা মাথায় নিতে হয়। গুরুদ্বারার ভেতরে কিন্তু ফটো বা ক্যামেরা অ্যালাউড ছিল না, কিন্তু তোমাদের জন্য রিস্ক নিয়ে তোমাদের দেখাতেই হবে সেই কথা ভেবে আমি কিন্তু তোমাদের জন্য ভিডিও কোনোভাবে নিয়েছি। আর আমরা যে সময় গেছিলাম তখন ওখানে লাঙ্গার সার্ভ করা হচ্ছিল, তো আমরা আর নিজেদের আটকে না রাখতে পেরে আমরাও বসে পড়েছি লাঙ্গার খেতে, অ্যান্ড উই ফিল ব্লেসড যে আমরা লাঙ্গারটা পেয়েছি। আর এখানে কিন্তু অনেক ট্যুরিস্টরা লাঙ্গার সার্ভ করে গিয়ে, যারা করতে চাও অনেকে দান করে, লাঙ্গার সার্ভ করে, তো তোমরাও কিন্তু এখানে করতে পারো। চলো, তো আমরা মানিকারণ থেকে গাড়িতে উঠে গেছি, এখন আমরা আরেকটা জায়গায় যাব, সেটা হচ্ছে সারপ্রাইজ। ইয়েস, এটা হচ্ছে সেই ফেমাস ক্যাফে যেটা তোমরা রিলে দেখেছো, আর আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাব। ক্যাফেটা ওরকম কোনো জায়গায় হবে নিচে। আর ঠান্ডাটা আমি ভীষণ 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 এনজয় করছি, মানে ঠান্ডাটা আমি এতটা বেশি এনজয় করছি যে কি বলবো, খুব মজা লাগছে। নামবো ওখানে, এখানে দেখো এরকম ম্যাগি জল বিক্রি হচ্ছে, কি সুন্দর দেখো, পাহাড়ে যেদিকে তাকাবে সেই দিকটাই সুন্দর, এটাই ভালো লাগে, মানে যেদিকে চোখ যায় সেদিকটাই সুন্দর, মানে যেমন আমি। আর এই যে এই দিকটা তাকালেই আমার কিরকম একটা শরীরটা গরম হয়ে যায়, সোয়েটার পরতে লাগে না তখন। আমরা কি ঠিকঠাক নেমেছি? ওই তো, ওই যে এই যে ক্যাফেটা, বেশ অ্যাডভেঞ্চার টাইপের একটা ব্রিজ দিয়ে আমরা এখন ক্রস করবো এই নদীটা, তারপরে আমরা ওইখানে যাব। Finally, we have reached the real viral cafe of the vloggers, the ATS cafe of Kasol.
ভীষণ সুন্দর, মানে ভীষণ কিউট, ভাই ভীষণই কিউট আর এত সুন্দর ডেকর, মানে আমার তো বেশ পছন্দ হচ্ছে। আমি রিল দেখেই এসেছি, এত রিল দেখেছি ক্যাফেটার, তো সেই জন্যই আসা। সর্বপ্রথম আমি তোমাদের ক্যাফেটা ঘুরে দেখাতে চাই। It's too pretty, my god, it's so pretty. It's such a pretty cafe, I'm liking it so much. And এটা সেই ফেমাস জায়গা যেটা তোমরা রিলে অ্যাকচুয়ালি দেখতে পাও, দিস পার্টিকুলার স্পট যেখানে সবাই বসে ছবি তোলে আর ভিডিও বানায় রিলে। অ্যান্ড জলের ইউনো ওই জলটা একটু ওপরে থাকলে ওই ভিডিওটা আসে, বাট জলটা এখন অনেকটাই নিচে, তো ওই টাইপের ভিডিওটা পাওয়া যাবে না। দিস ইজ অ্যানাদার প্লেস ওয়্যার ইউ ক্যান সিট। मतलब दिस प्लेस हैज सो मेनी डिफरेंट डेकोर एंड डिफरेंट सिटिंग एरिया। तो मतलब রিলে দেখে এটা না বোঝা যায় না যে এটা এতটা সুন্দর, এটা আলাদাই। এখানে গেমিং জোনসও রয়েছে, পিপল ক্যান প্লে হিয়ার, ক্রিসমাস ডেকর। আর এটা আর একটা সিটিং এরিয়া, এটা হচ্ছে আউটসাইড সিটিং এরিয়া ওয়্যার ইউ ক্যান সিট এন্ড এনজয়। এই জায়গাটা ছাড়তে চাই না কাসলের, আমি চাই এই জায়গাটা এনজয় করে যেতে। ওকে, সো এটিএস ক্যাফে থেকে বেরোলাম খেয়ে দে। আমরা একটাই পিৎজা নিয়েছিলাম। পিৎজার এখানে কোনো ওরকম সাইজ নেই, স্মল মিডিয়াম লার্জওয়ালা সিন নেই, একরকম। হ্যাঁ, 10 ইঞ্চি পিৎজা, 8টা স্লাইস ছিল টোটাল। তো আমরা 4 জন ছিলাম, আমাদের 2টো স্লাইস করে হয়ে গেছে আরামসে। তো আর একটা ক্যাপুচিনো নিয়েছিলাম উইচ ইজ 250, একটা ওয়াটারমেলন ক্রাঞ্চ নিয়েছিলাম উইচ ওয়াজ 250, আর পিৎজাটা ছিল ওই 750-799 মতো। তো আমাদের টোটাল বিল হয়েছে 1420 টাকা বা 1440 টাকা এরকম টাইপের আর কি। জায়গায় এসে এরকম ভিউতে এরকম ধরনের ক্যাফে ভাইবটা এনজয় করতে কিন্তু খুবই ভালো লাগবে, মানে যথেষ্ট ভালো লেগেছে আমি বলবো। তো হ্যাঁ, মানে আমাদের কলকাতার একটা জিনিস বলবো, এই ক্যাফেতে একটা জিনিস আছে কি, স্টাফ বিহেভিয়ারটা আরেকটু বেটার হওয়াটা দরকার ছিল। ওটা পুরো মানালিতেই আমার লাগছে, হ্যাঁ, পুরো exactly. মানালিতেই আমার বিহেভিয়ারটা একটুখানি লোকজনের সেরকম ভালো লাগছে না, তো ওরা খুব একটা ওয়েলকামিং নয়। হুম, মানে যেটা আমরা সিকিমে দেখে থাকি, সিকিমের ব্যবহার এত ভালো, মানালির ব্যবহার ততটাই খারাপ। আমরা অ্যাকচুয়ালি ঢুকে না অনেকক্ষণ ফটোশ্যুট করছিলাম, অর্ডারটা একটু দেরিতে দিচ্ছিলাম। তো ওরা বললে এখানে নাকি আগে অর্ডার দিতে হবে, তাহলেই তুমি ফটোশ্যুট করতে পারো, মানে অর্ডার ছাড়া তুমি এখানে ফটোও তুলতে পারবে না, এরকম একটা ব্যাপার এসে বলে way দেয়। of talking is very, very হ্যাঁ, different. সেটা হতে পারে, সেটা হয়তো অনেকে করেছে যে ঢুকে ফটো তুলে বেরিয়ে গেছে তার জন্য, বাট সেটা ভালো করেও বলা যায়, বাট যেভাবে বললো সেটা আমাদের খুব একটা পোষায়নি। তো সেই জন্যই বলবো যে টোটাল এখানে আমরা যে হোটেলটায় ছিলাম আসলে সেখানকার এখানে এলাম, স্টাফ বিহেভিয়ার খুব একটা ভালো না। তবে ক্যাফে ডেকর, ক্যাফে No doubt about it. ফটোজেনিক, প্রচণ্ড খুবই সুন্দর সুন্দর ফটো তুলতে পারবে, খুবই ভালো আর vibe। এটা আমি বলবো রেকমেন্ড করবো মনসুন সিজনে আসলে হ্যাঁ, হয়তো একটু বেশি যেই অ্যাট্রাকটিভটা লাগবে। যেই রিলগুলো তোমরা বেসিক্যালি দেখো যে নদীটা সামনে দিয়ে বয়ে যাচ্ছে অ্যান্ড ফটোগুলো, সেইগুলো কিন্তু মনসুনের ফটো। নদী এই টাইমে কিন্তু অতটা উঁচুতে থাকে না, তো সেই লেভেলের ফটোটা হবে না, বাট ঠিক আছে, মানে আমার ওভারঅল খুবই পছন্দ হয়েছে। তো আমরা গাড়িতে উঠে পড়েছি, রওনা দিয়ে দিয়েছি আমাদের আজকের ডেস্টিনেশনের জন্য। আর আমাদের আজকের ডেস্টিনেশন হলো সেথান। তো সেথান হলো বেসিক্যালি সেই জায়গাটা যেখানে স্নোফলের টাইমে ইগলু সেট আপ করা হয়। আমরা প্রথমে ইগলুতে থাকবো ভেবেছিলাম, কিন্তু আমাদেরকে বলা হয়েছিল যে এরকম টাইমে স্নোফল সেরকমভাবে হবে না, তাই আমরা ইগলুর জন্য আর অপ্ট করিনি। আমরা ডোম আর জাকুজির জন্য অপ্ট করেছি ফর আওয়ার নিউলি ওয়েড কাপল। তো দেখা যাক কীরকম হোটেল হয়। তো এখন আমরা জার্নিটা এনজয় করবো উইথ ভিউজ। ওকে, সো এখন বাজে 6:37 আর আমরা পৌঁছালাম আমাদের সেথানের ডেস্টিনেশনে। তো আমরা যেটা এখন সামনে দেখছি না, চোখের সামনে নেমে গাড়ির থেকে,
এই জিনিসটা আমি জাস্ট এক্সপ্লেন করে বোঝাতে পারবো না, নাই তোমরা ভিডিওতে দেখে বুঝতে পারবে যে আমরা কি দেখছি চোখের সামনে ভিউটা। মানে এটা জাস্ট স্পেল বাউন্ড করা একটা ভিউ। কালকে সকালে তো দেখাবোই অবশ্য। তো আপাতত আমাদের প্রপার্টি চেঞ্জ হয়েছে, আমরা এখন যে প্রপার্টিটাতে এলাম ওখানে আমাদের পেমেন্ট হয়ে গেছিলো, বাট আমরা পেমেন্টে পুরো রিফান্ড নিয়ে এখানে পাশে একটা নতুন প্রপার্টিতে চেক ইন করলাম, which is way better than that property. It is a very happening property. এখানে five dogs রয়েছে, bonfire রয়েছে, you can sit there, and এখানে ডোম রয়েছে, যারা ডোম রুমস নিতে চাও ওখানে ওটাও রয়েছে, ওখানে গিয়ে তোমরা এনজয় করতে পারবে, বসতে পারবে। অ্যান্ড এখানে রুমগুলোর প্রত্যেকটা রুমের একটা করে নাম আছে। তো আমাদের রুমটার নাম হচ্ছে বিয়াস, as you can see it's বিয়াস, and this is the room. My god, I'm so happy with the room. You can see the fan, this is the bed, and what is the most important thing of this room is this, yeah, there is a bathtub inside bedroom, and this is the most what to say, it's giving me so much happiness to see. And একটা আলমারি আছে যারা থাকে। আর একটা যেটা বলার, এখানে একটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো বেড গরম করা যায়। ওকে, খাট গরম করা যায়, এখানে সুইচ রয়েছে। তো অন্য জায়গায় যেখানে আমরা প্রচুর ঠান্ডায় কষ্ট পেয়েছি এখানে কিন্তু সেটা পাবো না, এখানে খাটটা পুরো গরম হয়ে যাবে। আর যেটা দেখানোর, এখানে মিরর রয়েছে, দিস ইজ দ্য টয়লেট, দিস ইজ দ্য commode, this is the basin, mirror, shower area, very premium property. And এই জায়গাটা দেখো কত সুন্দর করে ট্রেতে পুরো অর্গানাইজ করা, ট্রের মধ্যে অর্গানাইজ করে, এখানেই রয়েছে প্লাগ ইন, এখানে টাওয়াল, ড্রয়ার, খুব সুন্দর সবকিছু, ওয়ার্ডরোব। এটা তো বললাম। আর এটা শেষ না, এটা শেষ না, এক্স্যাক্টলি। আর একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের দেখাবো, আইয়ে আও, টান টানা। জাস্ট এই রূপটা দেখো, ভিউটা দেখো এখান থেকে। Oh my god, can you see, বনফায়ার ওখানে হচ্ছে আমাদের জন্য, can you see, এখানে দেখো রুমটা, এখানে বসে তোমরা টাইম স্পেন্ড করতে পারবে, এখান থেকে এরকম ভিউ এনজয় করতে পারবে। কিছু বই রাখা মানে, হ্যাঁ, এখানে একটা কাবার্ড রয়েছে, এখানে অ্যান্ড দারুণ ভেন্টিলেশন এখানে আছে যাতে হ্যাঁ। ইয়ে না হয়। আর এখানেও মিরর রয়েছে। ও নাইস স্টিকারস। আর একটা বলি, এই প্রপার্টিটার কস্টিং, আমরা যে আগের প্রপার্টিটা নিয়েছিলাম ওটা একটা মারাত্মক লেভেলের কস্টিং ছিল, যেই কস্টিংটা ওটা জাস্টিস করে না, ঠিক আছে? হ্যাঁ মানে তো আমি ওই লেভেলের কস্টিংটা আমি এখানে দিতে রাজি হতাম। এই প্রপার্টিটা আলাদা লেভেলের, এতটা হ্যাপেনিং প্রপার্টি, কিছু বলার নেই, মানে উই আর সো হ্যাপি। আর যা হয় ভালোর জন্য হয়, এন্ড মোমেন্ট এটা হয়েছে আমাদের সাথে, যাই হোক আমরা বেঁচে গেছি এত বড় একটা স্ক্যাম থেকে। দৌড়ঝাঁপ করে আমি আর উৎসব সবকিছু দেখেছি, ইয়েস, অনেক কম টাইমের মধ্যে সবকিছু করতে হয়েছে, কারণ অলরেডি টাইম ইজ রানিং আউট, অলরেডি আই থিঙ্ক 8 or 8:30, 8:30 অলমোস্ট, তাহলে আমাদের সময় বেশি নেই। তো যাই হোক খুবই। আর এই প্রপার্টিটার দাম হচ্ছে অনলি 5500, আমরা এটাতে পেয়েছি। নো এটা হয়তো সবাই পাবে না, হ্যাঁ, এটা তো সবাই পাবে না। তো এটা হয়তো, এটা নরমাল রেট 7000, ঠিক আছে? তো আমরা কোনো কারণে জিনিসটা এই রেটে এনেছি, ঠিক আছে? তো নেগোশিয়েট করতে পারো, আমি জানি না তোমাদের ক্ষেত্রে হবে কি না। নরমাল রেট 7000, ইটস কমপ্লিটলি অন লাভ, যে হ্যাঁ যে কখন বুকিং করছো বা কি করছো, হ্যাঁ কখন কি তো সিজন আমরা সেই উপরে ইনস্ট্যান্ট বুকিং করেছি, ওদের ফাঁকা ছিল আর কেউ আসতো না কোনো গেস্ট, তাই হয়তো আমরা আমরা এটা কমে পেয়ে গেছি। ঠিক আছে? তোমরা বাথটাব থেকেও এরকম ভিউ পাবে। এই ভিউটা ইনফিনিটি একটা, ও মাই গড, আই এম সো হ্যাপি। এইটা মানে জাস্ট সবাই সরিয়ে দিই সকালবেলা, যেটা মানে ভিউটা কেমন আসবে, ওয়াও, জাস্ট সিঙ্গেল ভিউ। ইয়া, এবার বললাম কেমন কাজ করে। খুব ভালো কাজ করেছো। যেটা বলার সেটা হলো, যেটা আমাদের একটাই দুঃখ রয়ে গেল, যে ওরা হানিমুনে এসছে, আর আমরা আগে যে প্রপার্টিটা বুক করেছিলাম সেটা জাকুজি ছিল, তাই জন্যই ওভার প্রাইস ছিল। বাট আমাদের বলা হয়েছে যে এন্ড মোমেন্টে জাকুজিটা নাকি অন্য কারোর জন্য বুকড, যেখানে হ্যাঁ, যেখানে
আমাদের অ্যাডভান্স করা ছিল, পেমেন্ট করা ছিল, কি কি রুম আমাদের লাগবে সব কিছু বলা ছিল। সেইখানে আজকে ডেটে আমরা হোটেলে পৌঁছে সেই রুমটা পাইনি। তো এখানে আমাদের কথা হচ্ছে না, আমরা ঘুরতে এসেছি, বাট ওদের জন্য এটা একটা স্পেশাল স্পট ছিল বিকজ অফ দ্য জাকুজি। তোমরা সবাই রিল দেখেছো যে কাপলরাই হানিমুনে এসে জাকুজিটা কতটা এনজয় করে, ফটোশুট করে। আমি সেটা ওদের করে দিতে পারলাম না। মানে আমরা খুবই এক্সাইটেড ছিলাম যে আমরা ওদের ফটোশুট করবো, সবকিছু করবো, ড্রেস আনা অনেক প্ল্যানিং ছিল, অনেক কিছু প্ল্যানিং হয়েছে, বাট এন্ড মোমেন্টে আমরা এই জিনিসটা করতে পারলাম না। ওই প্রপার্টিটার দাম ছিল 12,000 ওদের রুমটার, কিন্তু যে রুমটা আমাদের 12,000-এর আগেনস্টে প্রোভাইড করা হচ্ছিল সেটা মানে আমি তো বলবো যে জাস্টিসই করে না এই মানিটাকে। তো লাস্ট মোমেন্টে আমাদের সাথে যেটা হয়েছে সেটা খুবই ভালো হয়েছে। এটা হচ্ছে রুমটা, এটা ওদের রুমটা, আর ওদের রুমটার নাম হচ্ছে রাভি। ওকে, আমরা একদিনের জন্য থাকবো ঠিকই, বাট একদিনের জন্য জাস্ট আমাদের এই স্টেটা জাস্টিস করে না। মানে টু গুড টু গুড। তো আই থিংক এটা দুদিন মানে মিনিমাম 2 নাইটস দরকার, প্রপার জাস্টিস করা যাবে জায়গাটার। মেইন ইম্পর্টেন্ট যেটা আমি মানে বলেছিলাম যেটা হচ্ছে ঈদের হয়তো নতুন হতে পারে, বাট এরা একদম পুরো প্রপার প্ল্যানিং এ সবকিছু বানিয়েছে। যে প্রপার্টিটা আমাদের বুক ছিল সেখানে রুম থেকে আউটডোর জাকুজি বুক ছিল আমাদের। রুম থেকে জাকুজি অব্দি পৌঁছাতে মনে হবে কেদারনাথ ট্রেক করছো তোমরা। তো ইট ইজ নট পসিবল ফর আ গার্ল অ্যাট লিস্ট যে সে জাকুজিতে ভিজে রুম অব্দি পৌঁছাবে ওই অবস্থায়। এটা একদমই জাস্টিস করে না। মানে এখানে আমি সবকিছু যে মানে ছোট ছোট জিনিস, খুব জিনিসগুলো ম্যাটার করে। যেমন হচ্ছে এখানে বেড তুমি যেটা আমি দেখতে পাচ্ছি, তো এটা ওয়ার্ম বেড আমাদের জন্য ফ্যাসিলিটি দিচ্ছে, যেটা মানে 12,000 যারা মানে যেটা দিচ্ছে সেটাতেও মানে ওরা দেয়নি, তার মধ্যে হিটারও কাজ করছিল না। আমার দামটাও একটু কম, একটু না অনেকটা। প্রপার্টি খুব হ্যাপেনিং প্রপার্টি, দেখ লাইট ফাইট জ্বলছে, এসে ভাল লাগছে, ফিল গুড হচ্ছে। ওটা একটা মরা প্রপার্টি ছিল, মনে হচ্ছিল সবাই মরে আছে ওখানে। ঠিক আছে, তো যাই হোক, মানালিতে এই জিনিসটা আমি আগেও দেখেছি অনেক রিলে এরকম হয়, এন্ড মোমেন্টে কিন্তু বুকিং থাকলেও ওরা বুকিং ক্যান্সেল করে দেয়, বলে অন্য কারোর বুকিং হয়ে গেছে যেখানে আমরা পেমেন্ট করে দিয়েছি। এটা তো হওয়ার কথাই নয়, বাট যাই হোক, আমরা যেটা হয় ভালোর জন্য হয় সেইভাবেই এগোবো। তো এটা আজকের আমাদের স্টে। সো উই আর হ্যাভিং আওয়ার ডিনার রাইট নাও। খুব একটা বেশি কিছু নিইনি, ফ্রাইড রাইস আর চিলি চিকেন, ওর খাওয়া শেষ হয়ে গেছে। আচ্ছা এখনো ফ্রাইড রাইস আছে, এই দেখো ফ্রাইড রাইস একটা বাকি আছে। তো আমরা একদম সিম্পল নিয়েছি, কেন আমরা জানি যে হ্যাঁ খাবারটা খুবই টেস্টি। আর যেটা আমার আবার বলার এই প্রপার্টিটার ব্যাপারে, আমি একটা মিনিটের প্রপার্টিটা নিয়ে ফ্যাসিনেট হচ্ছি, ইনফ্লুয়েন্স হচ্ছি। প্রপার্টিটা খাবার প্রচণ্ড ভালো, যেরকম রুম সেরকম বাইরেটা সেরকম খাবার। তো তোমরা যদি কেউ কন্ট্যাক্ট চাও, আর সেরকম এখানকার লোকজন, ওটা মেইন। আচ্ছা, আমরা হিমাচলে এসছি অন মানডে উই রিচড। সিমলাতে এক্সপিরিয়েন্স ঠিকঠাক ছিল, না সিমলা এক্সপেরিয়েন্স খুবই ভালো ছিল, ঠিকঠাক ছিল, খুবই ভালো ছিল। আফটার হ্যাঁ ঠিকঠাক নর্মাল। তারপর থেকে আমরা একটাও ভালো এক্সপিরিয়েন্স পাইনি এখানে, খুব ক্লিয়ারলি বলছি পাইনি। না আমরা যে গাড়ি বুক করেছি সেখান থেকে, না আমরা যে হোটেল বুক করেছি সেখান থেকে। আজকে সেখানে এই স্টেটাতে এসে আমরা এতটাই ইনফ্লুয়েন্সড, আমরা এতটাই ফ্যাসিনেটেড যে ওনার তার থেকে, তার বিহেভিয়ার থেকে। আর আজকে এটা বোঝা গেল যে এডুকেশন ম্যাটার্স। তুমি যত পড়াশোনা করবে লাইফে, তুমি যতটা এডুকেটেড হবে লাইফে, তুমি লোকজনের সাথে সেভাবেই বিহেভ করতে শিখবে। তো আজকের প্রপার্টিতে আমি কিন্তু সেটাই শিখেছি। যাই হোক, তো এখানে আমাদের এখন ডিনার করে আমরা যাব শুতে। অ্যান্ড ইয়েস, কালকে সকালে আমরা পাহাড় দেবো। অ্যান্ড অবভিয়াসলি তোমাদেরকে ভিউটা দেখাবো যে আমরা যে প্রপার্টিতে আছি এখান থেকে কীরকম ভিউ আমরা দেখছি। আর তোমরা নেক্সট টাইম যদি আসো, তোমরা এই প্রপার্টিটা অফ করবে নাকি করবে না, ঠিক আছে?